খাজা হল, রুম নং ৩১৩। রুমটা ছিল তোহার। অন্তর্মুখে ছেলেটি আপাতভাবে রাশভারী মনে হলেও আসলে ছিল খুবই নরম মনের একজন। ও ছিল ডিজাইনে মেধাবী, আর সঙ্গীতে ছিল তার প্রচণ্ড আগ্রহ ও অনুশীলন। ইয়ে ছিল তো খুব মানে তার স্ট্যান্ডার্ড প্রচুর এবং সে এফোর্ট দিতে পারতো প্রচুর। যদি বলতাম যে তো একটু আসেন করে দেওয়া লাগবে। মোহাম্মদ আশরাফুজ্জামান তোহা, জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৭৮ সাল, জন্মস্থান যশোর। এক ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্কুল হারমেন মাইনার স্কুল, মিরপুর, ঢাকা। কলেজ হারমেন মাইনার কলেজ, মিরপুর, ঢাকা। ভরাট কণ্ঠের তোহা ভাই খুব ভালো গিটার বাজাতেন, ভালো গান গাইতেন। স্বল্পভাষী মিশুক লোকটি বই পড়তেন প্রচুর। তার প্রিয় লেখিকা ছিলেন অরুন্ধতী রায়। তার আগের দিন রাত্রে ওইখানে চা খেতে গেলাম, এই দোকানের সামনে। আমি একা গেছিলাম, একা না কে যেন ছিল, হাবিব ছিল ওদের। তো সে আসছে ওই দুনিয়ার তমালকে নিয়ে। তো ওই এসে তারপর বলতেছে যে তোরা টুরে যা, তোরা না গেলে তো মজা হবে না। এই হলের আমরা যারা আছি সেই অন্যান্যদেরকে তো চিনিও না, তোদের সাথে এই খাতি ছিল এইগুলা কথাবার্তা বলে নর্মাল। তখন পর্যন্ত জানি যে সে যাচ্ছে না। তো টুরে গেল কিভাবে, যে আমরা ক্রিকেট খেলতেছি উপরে, হঠাৎ করে তো আবার এসে ক্যামেরা নিয়ে যাচ্ছি। হঠাৎ করে এসে তখন এসে আমাদের কয়েকজনকে, আমাকে রাজীবকে টানা দিতেছে, চল তোমার লোকে টানতেছে, তোরা না গেলে আমি একা গিয়া কি বলবো। এসে হাবিব তোমায় আসলে তোমায় একটু যেহেতু নিজেকে সরে রাখতো, ওই জন্য অতটা ইন্টারেস্ট ছিল না। ছিল মানে অল টাইম লাস্টের দিকেও তো সেও 108 এর রেগুলার কি ছিল। ট্যুরে যাওয়ার ব্যাপারে সে সবসময় আমরা যখন ফার্স্ট ট্যুরে গেছিলাম তখন সে খুব ইন্সপিরেশন দিয়েছে। কারণ এই ট্যুরে যাওয়ার আগের দিন রাত্রে আমার সাথে শুভজিতের সাথে অনেকক্ষণ কথা হয়েছে যে যাওয়া উচিত, কেন যাবো না, অবশ্যই চল যাই সবাই মিলে হুচুই করে ইত্যাদি ইত্যাদি। এই ধরনের ইয়েটা তার সবসময় ছিল মানসিক। তোহা ভাই ছিলেন আমার 2 বছর সিনিয়র। প্রথম থেকে ওনাকে একটু ভয় পেতাম গম্ভীর স্বভাবের জন্য, কিন্তু পরে বুঝতে পেরেছি ওনার অন্তর্মুখী স্বভাব। উনি খুব সহজে অন্যদের সাথে মেশেননি, ওই জন্য ভয় পেতাম। কিন্তু মানুষ হিসেবে উনি আসলে খুব ভালোই ছিলেন। হই হুল্লোড় করতেন, যাদের সাথে উনি মিশতেন। গান বাজনা খুব পছন্দ করতেন। আমাদের যে কোনো অনুষ্ঠানে উনি সবসময় উপস্থিত থাকতেন। বই পড়তেন,
ডিজাইন ভালোই করতেন এবং বিশেষ করে বিভিন্ন ধরনের ট্যুরের ব্যাপারে উনি সবসময় উৎসাহ প্রদান করেছেন জুনিয়রদের। এবং আমরা যখন ট্যুর আয়োজন করেছিলাম ফার্স্ট ইয়ারে তখনও, এমনকি এই ট্যুরের আগের রাত্রেও উনি আমার সাথে অনেক কথা বলেছেন যে ট্যুরে যাওয়া উচিত, চল যাই। এবং অনেকটা জোর করেই আমাদের অনেককে উনি ট্যুরে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছেন এবং ট্যুরে গিয়ে সারা রাত গান করেছেন, জুনিয়রদের সাথে সারা রাত জেগেছিলেন এবং সমুদ্র পর্যন্ত একসাথে গিয়েছিলাম। উনি খুব শক্ত মনের মানুষ ছিলেন। এই ক্ষেত্রে একটা কথা মনে পড়ছে, আমরা যখন দুর্ঘটনা ঘটে, আমরা যখন 9 জনকে সমুদ্রে রেখে ফিরে আসি, তখন সাইমন ভাই বলেছিলেন যে আর অন্যদের কথা জানি না, কিন্তু তোহার কিছু হবে না, তোহা অবশ্যই ফিরে আসবে। আমার বিশ্বাস তোহা অবশ্যই ফিরে আসবে। তোহাকে আমি চিনি এবং আমরা একটি সাইনবোর্ড লিখে রেখে এসেছিলাম যে যদি কেউ ফিরে আসে, নদীর ওই পারে আমরা আছি। আমরা 3-4 জন রয়ে গিয়েছিলাম। সাইমন ভাইয়ের সেই বিশ্বাস সফল হয়নি। আসলে আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু চাই, সেটা হয়ে ওঠে না শেষ পর্যন্ত।